প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ঢাকা জেলার দোহার, কেরানীগঞ্জ এবং নবাবগঞ্জ উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরালো থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটার উপস্থিতি ছিল কম। সহকর্মী তানিয়া রহমান জানাচ্ছেন বিস্তারিত। বোঝার উপায় নেই এটি কোনো ভোট কেন্দ্র। বাচ্চাদের খেলায় মুখরিত পরিবেশ দেখে প্রথমে যে কেউ মনে করতে পারেন স্কুল ছুটি হয়েছে। দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ উপজেলার বেশিরভাগ ভোট কেন্দ্রের চিত্র এরকমই। কিন্তু কেন এত অনীহা ভোটের ক্ষেত্রে? গেছে যারা কাজ নাই ভোটের লেগে, আমরা তো কাজে ব্যস্ত এই কারণে। হ্যাঁ, শেষ পর্যন্ত ভোটার এটা দেওয়া লাগবো না, নাগরিক হিসেবে তো ভোট দিতেই হবে। বাসা অনেকে মনে করেন কাজ থাকে যে ভোট কেন্দ্রে যাব, যে বাসার কাজটা সেরে মানে শেষ করে যাই, মানে একবার নিরিবিলি ভাবে যে সে ভোটটা দিতে পারবে। ভোটারদের উপস্থিতি কম কেন তা জানা নেই প্রিজাইডিং অফিসারেরও। এটা এখন আমি কি বলবো, সেটা হলো এটা আমি আর কিছু বলতে পারবো না। তবে আজ প্রাকৃতিক অবস্থা সকাল থেকে একটু খারাপ ছিল, এই কারণে হতে পারে। তারপরে এখন আস্তে আস্তে ভালো হইতেছে, হয়তো বাড়তে পারে। তবে পুরো ভোটের প্রক্রিয়ায় ভোটার উপস্থিতি ছিল না তা আবার বলা যাবে না, কারণ অল্প করে হলেও কেন্দ্রে ভোটাররা এসেছেন ভোট দিতে। যারে মন চাইছে তারই ভোট দিতে পারছি, যে এটাই এর জন্যই সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে নিজের স্বাধীনতাভাবে ভোট দিতে পারছি। ভয় করে নাই না, ভয় করবো কে, ভোট দিবার আসছি। হ্যাঁ, পছন্দের মার্কারি দিলাম, ভালো লাগলো। হ্যাঁ, যদি পাস হয় তা আমাদের একটু উপকার করলে সেটাই ভালো লাগবে। সেটাও দিতে ভালো লাগে, মেশিনেই তো দিলাম, মেশিনে ভালোই লাগছে। এই উপজেলাগুলোতে ব্যালট পেপারে ভোট হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরালো রাখা হয়েছিল। সে কারণে ঘটেনি পুরো ভোটের প্রক্রিয়ার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা। তানিয়া রহমান, ৭১, দোহার। দর্শক, আমাদের সাথে অধ্যাপক ডক্টর গোলাম রহমান, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন দুজন তো রয়েছেন, তবে আরও যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। তাকে স্বাগত জানাচ্ছি ৭১ এই আয়োজনে। এবং আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই, যে আমাদের সহকর্মীর প্রতিবেদন এবং একই সঙ্গে দুইজন অতিথি আমাদের সাথে রয়েছেন, তারাও বলছিলেন ভোটারদের আগ্রহ কিছুটা কমেছে, ভোটের প্রতি আগ্রহ কমেছে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে ৩০-৪০% অনেক কম। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এবারের যে উপজেলা নির্বাচন, বাংলাদেশের ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ১৩৯টি উপজেলা নির্বাচন কি হয়েছে এবং সেই নির্বাচনে প্রায় বাংলাদেশে ভোট কক্ষ ১১,৫৫৬টি। তো সেই ক্ষেত্রে অনেক কেন্দ্র সবকিছু বিবেচনায় অতীতের অভিজ্ঞতা আমরা দেখেছি যে ইলেকশনটা শান্তিপূর্ণভাবে হয়েছে এবং এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এতে আমি মনে করি যে নির্বাচন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে হয়েছে, এটি নির্দ্বিধায় বলা যায়। আর ভোটের উপস্থিতি সেটি বিভিন্ন কারণে যে উল্লেখ করেছেন এখানে যারা আছেন, রিপোর্টের মধ্যেও দেখলাম যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। হ্যাঁ, কেউ কেউ ভোটাররা বলেছেন কাজ, এবং যখন এই রিপোর্টটি হয়তো নেওয়া হয়েছে তখন তার পরের ভোটার সংখ্যা হয়তো বৃদ্ধি পেয়েছে। যাই হোক, ভোট কেন্দ্রের অবস্থাও কিন্তু ক্ষণে ক্ষণে পাল্টায়, কখন মানে মহিলারা হয়তো পোশাক করে। গড়ে যে ৩০-৪০% বলা হচ্ছে, সেটি কি স্থানীয় সরকারের ক্ষেত্রে সন্তোষজনক কিনা? আমি মনে করি যে এটি সন্তোষজনক এই ক্ষেত্রে যে মানুষ তার ইচ্ছা অনিচ্ছা তো ভোট কেন্দ্রে আসা না আসা সমস্ত কিছু তার উপর নির্ভর করে। সুতরাং ৩০-৪০% ভোট পড়েছে, এটিকে আবার একেবারে হতাশাজনকও বলা যাবে না। যাই হোক, আমি যেটা মনে করি যে এটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটি এখানে এই নির্বাচনটি কোনো দলীয় মোড়কে আমরা করছি না, আমরা মনোনয়ন দেইনি এবং মার্কাও দেইনি। সুতরাং প্রার্থীরা তাদের নিজস্ব খেয়াল খুশিমতো তারা দাঁড়িয়েছে এবং জনগণ তার যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্রে কোন রকম প্রভাব বিস্তার করা হয়নি। সুতরাং আমি মনে করি যে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে ভর্তি হয়েছে। তবে এখন কথা বলছি তখনও পূর্ণাঙ্গ ভোটের চিত্রটি হয়তো আমাদের কাছে আসেনি। তো আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে সাধারণ সম্পাদক একটি প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আগামীকালকে পূর্ণাঙ্গ ফলাফলের উপর ভিত্তি করে তিনি আমাদের দলের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া দিবেন বলে আমাদের জানিয়েছেন। জি,
ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আমরা যেটি দেখছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন একটা ফাঁদ, আর অপরদিকে আমরা আজকে পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে যেই দল নির্বাচনে যায় না সেই দল আর কতদিন বিএনপি করবে। এখানে আপনি নিজেই বলেছেন যে ঘরোয়া পরিবেশে নির্বাচন, অর্থাৎ ঘরের সকলের আত্মীয় স্বজনের মধ্যে নির্বাচন হয়েছে। তাহলে এই নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু আপনার কাছে মনে হয় যে জনগণ গ্রহণ করছে, অথবা ভবিষ্যতে এর প্রভাব কি থাকবে? দেখুন, একটা কথা, আমাদের দেশে যে নির্বাচন পদ্ধতি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এখানে 2% ভোট পড়লেও কিন্তু ভোট বৈধ। এর কারণ আমাদের এখানে কোনো থ্রেশহোল্ড নেই। আমাদের এখানে যদি কোনো থ্রেশহোল্ড থাকতো যে এত % ভোট না পড়লে আবার ইলেকশন হবে, সেটা নাই। মানে 2 রাউন্ড সিস্টেম তো আমরা করছি। কাজে থ্রেশহোল্ড না থাকাতে ফার্স্ট পাস্ট দ্য পোস্টে 30% পেল, 15% ভোট পড়লেও ইটস অল রাইট। বাট দেন কথাটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কি না। আমাদের দেশে লোকাল ইলেকশন, জাতীয় সংসদ নির্বাচনে ডিবেট হতে পারে যে 50% হলো না, 60% কেন হলো না, 70% কেন হলো না। আমাদের জাতীয় সংসদ নির্বাচনে নর্মালি যে সমস্ত কন্টেস্টেড ইলেকশন, সেখানে অ্যাভারেজ 70 to 72%, আর তার বেশি কিন্তু আপনার লোকাল বডি ইলেকশন। কারণ আপনি চিন্তা করুন যে যেটা রহমান সাহেব বললেন, সংক্ষিপ্ত জায়গা, ছোট জায়গা এবং আত্মীয় স্বজন সাপোর্টার একেবারে ঘরে ঘরে, সেখানে 30-40% আমাদের মতো দেশে আমি মনে করি না যে এটা নিয়ে আমাদের খুব বাহবা করার কিছু আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমরা এই যে বিশ্লেষণটা করব, যেহেতু দুটি পদ্ধতিতে এখানে ভোট গ্রহণ করা হয়েছে, একটি মেকানিক্যাল, দ্যাট ইজ ইভিএম, আরেকটা হচ্ছে যেটা আপনার প্রচলিত, তার মানে হচ্ছে ব্যালটে। এখন দুটো যদি আমরা দেখি যে কি ধরনের পার্সেন্টেজ অফ ভোট পড়েছে, তাহলে বিষয়টা আরো একটু পরিষ্কার হবে যে জাল জালিয়াতি কতখানি হয়েছে। আমি আপনাকে আগেই বলেছিলাম যে নির্বাচনটি এখন, এই যে আপনি বললেন যে 28 জন প্রথম পর্বে 132-র মধ্যে 28 জন নির্বাচন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, এটা কিন্তু খুবই খারাপ ট্রেন্ড। এই ট্রেন্ডটা চলে আসছে সেই 2014 সাল থেকে। এটা ইট ডাজ নট রিপ্রেজেন্ট। এখন ট্রেন্ড যদি খারাপ হয়, এবং এখানে তো বলাই হচ্ছে যে কতদিন তারা ওই দলে করবেন যে দল নির্বাচনে আসে না, নির্বাচনে আসতে তো কাউকে বাধা দেওয়া হয়নি। আমাদের সাথে অ্যাডভোকেট আফজাল হোসেন রয়েছেন, নির্বাচনে আসতে আমি কিন্তু শেষ করতে দিলেন না আপনি। জি বলুন। আমি ট্রেন্ডটা কেন খারাপ বলছি, যে এই যে 28 জন হলো, এটা যদি একটা ইনকোয়ারি করা হয় যে কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা হলেন, নিজেদের মধ্যেও কি কন্টেস্ট হচ্ছে না? একটা পার্টি যখন আমি মনে করলাম আসলো না, এটা তাদের দায়িত্ব, কিন্তু সরকারি দলের মধ্যে যেভাবে ইলেকশনটা করার কথা, তার মানে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, এটা বিশ্বাসযোগ্য নয়। কাজে এইগুলো একটা ট্রেন্ডটা ভালো নয়, এবং সেই ট্রেন্ডটা কেন এরকম, সেটা দলের তরফ থেকেও কিন্তু ইনকোয়ারি করা উচিত যে কেন, ওয়াই, ইলেকশন কমিশনার করা উচিত। কারণ এইরকম তো চলতে পারে না। এটা ভবিষ্যতের জন্য কিছু, প্রতিটি ইলেকশনের পরে একটা আত্মবিশ্লেষণের প্রয়োজন যে কেন আমার দলের ভিতরে প্রার্থী পাওয়া যায়নি। আমি আগেও বলেছি যে আওয়ামী লীগের টপ থেকে যখন বলা হলো যে কারা কারা পার্টিসিপেট করতে পারবে না, সেই কথাটা কিন্তু মানা হয়নি, এবং এতে যেটা হচ্ছে দলীয় বিশৃঙ্খলা, এবং এই যে 28 জন হলো, আরো সামনে হবে, এটাও একটা দলীয় বিশৃঙ্খলার অবস্থা আমি মনে করি। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার কাছে কি মনে হয় যে দলের মধ্যে কোনো দুর্বলতা রয়েছে, যে কারণে 28 জন, যদিও 28 জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নয়, নারী প্রার্থী রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন, কিন্তু 28 জন তো একটি নাম্বার, যারা কিনা স্থানীয় সরকার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন। এটি কি দলের মধ্যে দুর্বলতার প্রকাশ, নাকি অন্য দল অংশ নেয়নি সেই কারণে এটি এমন হয়েছে? আমাকে বলছেন না, অ্যাডভোকেট আফজাল হোসেন। না, আমি যেটা মনে করি যে এটা কোনো দুর্বলতার বহিঃপ্রকাশ না। এটি হলো যে বাংলাদেশে এই নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে অতীতেও কিন্তু আনঅপোস্ট অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে, এবং এখানে আপনি বলেছেন যে 28 জনের মধ্যে অল্প কয়েকজন চেয়ারম্যান, বাদ বাকি সবাই ভাইস চেয়ারম্যান অথবা অন্য পদে আছে। যাই হোক, আমি যেটা মনে করি যে নির্বাচন, আওয়ামী লীগ এই নির্বাচনকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য নির্বাচনে
যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে এবং সেই রকম একটা পরিবেশ যাতে কেউ বিব্রত বোধ না করে নির্বাচন কমিশন অথবা স্থানীয় প্রশাসন। সেই ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে মানে যারা মন্ত্রী মহোদয় অথবা এমপিরা আছেন তাদের স্বজনদেরকে বিবৃত করা হয়েছে। এবং এখানে কিন্তু কিছু বিষয় আছে, যেমন অনেক আত্মীয় স্বজন যারা নির্বাচন করছেন, যে নামগুলো পত্রপত্রিকা আসছে, তারা কিন্তু অতীতেও উপজেলা চেয়ারম্যান আছেন, সুতরাং তারা নির্বাচন করতে পারবেন না বিষয়টি এমন না। তবে আমরা ওই জায়গাটা গুরুত্ব দিয়েছিলাম যে যারা দলের পদবিতে নাই, রাজনৈতিক কোনো অভিজ্ঞতাও নাই, হঠাৎ করে এমপির আত্মীয় অথবা মন্ত্রীর স্বজন, সেই হিসাবে শুধু এই পরিচয় তারা নির্বাচনটি করবে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছিলেন যে আমাদের দলের নেতাকর্মী তাদেরও তো নির্বাচন করার ক্ষেত্রে তাদের ইচ্ছা আগ্রহ থাকতে পারে, কারণ সেটির জন্য এটা আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে এক ধরনের নির্দেশনাটি ছিল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা করেছি। তবে ইলেকশন বিশেষজ্ঞ আমাদের সাক্ষাৎ সাহেব উনি যে কথাগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা মনে করি যে প্রত্যেকটি নির্বাচনের পরে বিশ্লেষণটি হওয়া দরকার। এবং এই যে নির্বাচন আমাদের দেশে সত্যি বলেছেন যে আমাদের দেশে তো নির্বাচনে ভোট না দিলে কোনো তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নাই, পৃথিবীর অনেক দেশই আছে। আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে প্রায় মানে 26-27টা দেশের মধ্যে কিন্তু নির্বাচন ভোট না দিলে তাদেরকে জরিমানা করা হয় অথবা কোনো সরকারি চাকরিতে তাদের অযোগ্যতা করা হয়, এরকম নানাবিধ কিছু বিষয় থাকে। আমাদের দেশে তো সেই রকম কিছু নয়। সুতরাং সাংবিধানিক ভাবে একটা নির্বাচনে যেভাবে বাংলাদেশে আছে আইন কানুন, তাতে তো এই নির্বাচনের বৈধতার প্রশ্নে কোনো সংকট নাই। তবে আমি যেটা মনে করি বৈধতার প্রশ্ন আসলে এখানে আলোচিত হচ্ছে দুর্বলতার প্রশ্ন এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে। তবে আমি একটি কথা বলি, সেটা হলো যে আবার একটা স্থানকাল পাত্রে কিন্তু নির্বাচনগুলোর অংশগ্রহণের মাত্রাটা ভিন্ন হয়। আমাদের পটুয়াখালী বাড়ি আমার, সেখানে গত সপ্তাহে 2টা ইউনিয়ন নাম উল্লেখ করলাম, যে কমলাপুর একটা ইউনিয়ন, ধুরিয়া একটা ইউনিয়ন, এক ইউনিয়নে 81% ভোট করেছে, আর এক ইউনিয়নে প্রায় 75% ভোট করেছে। সুতরাং এই যে মানে আমাদের স্থানীয় সরকারের মানুষের যে আগ্রহটা কমে গেছে, সেটাও আবার আমি দেখলাম যে মানে এক একটা এরিয়া ভিত্তিক ভিন্ন ভিন্ন ফলাফলটা হচ্ছে। সুতরাং নির্বাচনে আমি মনে করি যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য সরকারের যে উদ্যোগ এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্ব সেটি স্থানীয় সরকারকে বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। সুতরাং জনগণকে আমি মনে করি তাদেরও পরবর্তী ধাপগুলিতে যারা আছেন ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু জনগণের অবশ্যই পরবর্তী আরো বেশ 3টি ধাপ এখনো বাকি রয়েছে এবং 3টি ধাপে আমরা নির্বাচন দেখব। কিন্তু এখানে একটি বিষয় এম সাখাওয়াত হোসেন বলেছেন যে পেপার এবং ইভিএম এর মধ্যে যে ভোট দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি, এবং আমাদের সহকর্মীও বলছিলেন যেহেতু পেপারে ভোট হয়েছে সেহেতু নিরাপত্তার ব্যবস্থাটিও অনেক বেশি শক্তিশালী করা হয়েছে সেখানে, কিন্তু সেখানে আবার দেখা যাচ্ছে যে ভোটার উপস্থিতি কম। আমরা সেই অবস্থায় ফিরবো। এবং আপনি যেটি বলছিলেন যে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, হয়তোবা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু নির্বাচনের ভিতরে দুর্বলতা খুঁজতে যাবে অনেকেই, সেই ব্যাপারে ফিরবো।